বর্তমানে গোটা বাংলায় চলছে একটাই আলোচনা এবং সেটা হলো আরজিকর হত্যাকাণ্ড। একই হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলের জামিনে ক্ষুব্ধ ছিল সকলে। তার ওপর সঞ্জয় রায়কে ফাঁসির বদলে যাবজ্জীবন সাজা দেওয়ায় পরিস্থিতি আরো খারাপ হয়ে গেছে। বলা যায় এই মুহূর্তে এই ঘটনাকে নিয়ে জ্বলছে গোটা রাজ্য। যদিও এখনো সঞ্জয় রায় টক অফ দ্য টাউন হলেও অভয়ের বাবার বরাবরই অভিযোগ ছিল, বলা যায় এখনো আছে সন্দীপ ঘোষের ওপর। তিনি সহ গোটা পরিবারে মনে করেন যে প্রাক্তন অধ্যক্ষই আসল কালপ্রিট এবং তার বুদ্ধিতে হত্যা করা হয়েছে। কিন্তু শিয়ালদা আদালতের বিচারক অনির্বাণ দাস রায়ের কপিতে জানিয়ে দিলেন সেই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। এখানে শেষ নয়, তিনি এটাও পরিষ্কার করে দিলেন যে অযৌক্তিকর। তাতে বলা হয়েছে এটি ভিত্তিহীন যে সন্দীপ ঘোষ নিজের চেম্বার থেকে বেরিয়ে নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করতে আসেননি বলেই তিনি অপরাধী। মৃত মহিলা চিকিৎসকের পিতা জানিয়েছিলেন যে তাদের প্রিন্সিপাল অফিসে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়েছিল, কিন্তু তারা যাননি। তাদের দাবি ছিল প্রিন্সিপাল যেন এসে দেখা করেন। এটার উপর ভিত্তি করে সন্দীপ ঘোষকে দোষী বলা যায় না।